السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله اللهم صل وبركاته. على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا ما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সকলে কেমন আছেন? সকল ভাই এবং বোন কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি আপনাদের খাওয়া দাওয়া ঘুম সব মিলে কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ উস্তাদ। সবকিছু ভালো তো? জি উস্তাদ, সময়ের কোনো বারাকা নাই। জি, সময় যে কখন চলে যাচ্ছে সময় কিছু বুঝতে পারছি না। মাঝে মধ্যে সবারই এরকম মনে হয় যে আগের যুগের যে বড় বড় যারা আলেম ছিলেন বা বড় বড় যারা কাজ করে গেছেন, দেখা যাচ্ছে যে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা যদি গণনা করা হয় তো মনে হয় ওনার সম্ভবত 16 পৃষ্ঠা না 28 পৃষ্ঠা পড়ে আর কি। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিনে কয় পৃষ্ঠা পড়ে? 16 বা 28 পৃষ্ঠা এরকম আর কি ওনার লিখে এরকম আর কি যে উনি লিখেছেন। তাহলে বুঝেন যে কাজ কেমন করেছেন উনি। ঠিক আছে, প্রতিদিন এত পৃষ্ঠা করে লেখা। তো মাঝে মধ্যে মনে হয় যে ওনাদের সময় কি দিনটা বড় ছিল কিনা, তাই তো? জি উস্তাদ। যে আপনারা তো শুনেছেন মনে হয় যে সারা পৃথিবীর বড় আলিমদের ভিতরে একজন আর কি রফি ওসমানী সাহেব। তাকে ওসমানী জি সাহেবকে উস্তাদ, তো সবাই চেনেন। কালকে ইন্তেকাল হ্যাঁ, করেছিলেন আলিম হ্যাঁ, জি। তাকে ওসমানী সাহেবের বড় ভাই। বড় ভাই আর কি। উনিও কিন্তু অনেক বড় আলেম, বুঝতে পারছেন? বিভিন্ন যে আলমী শোরার সদস্য কিন্তু উনি। তাকে ওসমানী সাহেবকে পাঠাতেন, পরবর্তীতে তাকে ওসমানী সাহেবও সদস্য হয়েছেন। তো ওনারা দুই ভাই কিন্তু বড় আলেম, তো রফি ওসমানী সাহেব অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, গ্রান্ড মুফতি। দুই ভাইয়ের একটা কারগোজারে আছে আর কি আমাদের মুফতি দেলোয়ার সাহেব হুজুর, আমাদের কিন্তু আমার দাদা হুজুর, বুঝতে পারছেন? রফি ওসমানী সাহেব তাকি ওসমানী সাহেব আমার দাদা হুজুর। মানে আমি মুফতি দেলোয়ার সাহেব হুজুরের কাছে পড়েছি। আর মুফতি দেলোয়ার সাহেব হুজুর কার ছাত্র? রফি ওসমানী তাকি সাহেব এবং উসমানী। তাকি ওসমানী সাহেবের ছাত্র। সেই হিসেবে আমার কি দাদা হুজুর। তো উনি বলতেছিলেন আর কি মুফতি দেলোয়ার সাহেব হুজুর যে একদিন 30 তারিখ আর কি 29 রোজা 29 রোজা এদিন দুই ভাই ওযু করতেছে, রফি ওসমানী সাহেব এবং তাকি ওসমানী সাহেব। রফি ওসমানী রহিমাহুল্লাহ তাআলা তিনি কি করতেছেন? ওযু করতেছেন দুই ভাই। ওযু করতে। তো রফি ওসমানী সাহেব বলতেছেন যদি আজকে চাঁদ না দেখা যায়, 29 তারিখ, বুঝতে পারছেন? রমজানের কত রমজান? 29। 29 তো বলছে আজকে যদি চাঁদ দেখা না যায় তাহলে কতই না ভালো হবে। অর্থাৎ আমরা আর একটা রোজা রাখতে পারবো, তাহলে 30টা রোজা পূর্ণ হয়ে গেল। আর তাকে ওসমানী সাহেব বলতেছেন যে ভাই যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে অনেক ভালো হবে, যদি চাঁদ দেখা যায় তাহলে অনেক অনেক ভালো হবে। ভালো হবে আমার কাছে। তো দুই ভাই বলেছে। তখন রফি ওসমানী সাহেবকে বলতেছে যে রফি ওসমানী সাহেব জিজ্ঞাসা করছে ভাই আপনি কেন বললেন? তো বলছে দেখেন ভাই, আমি দুর্বল মুমিন, দুর্বল বান্দা। আর আল্লাহ রসুলের কাছে কোনো জিনিস যদি কি করা হতো, উপস্থাপন করা হতো বা আসতো, সহজটা গ্রহণ করতেন। আল্লাহ রসুল কি সহজ সহজটা গ্রহণ করতেন। এখন আল্লাহ না জানেন যদি কালকে রোজাটা আমি ভেঙে ফেলি বা কোনো বাই চান্স কিছু হয়ে যায়, আর রমজান 29 হোক বা 30 হোক, রমজান রমজানই, পরিপূর্ণ ফজিলত ফজিলতি। এমন না যে আপনি 30টা পাইলে আলাদা আপনার বেশি হবে আর 29টা হলে আপনার সব কম হবে, বিষয়টা এমন না। ঠিক আছে, মাসে, ঠিক আছে। তাই কালকে রোজাটা বাই চান্স যদি আমি দুর্বল ব্যক্তি যদি না রাখতে পারি, ভেঙে ফেলি কোনো কারণবশত, তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব। এজন্য আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কি হব? আজকে আমার জন্য ভালো। তাহলে বলেন কার যুক্তিটা সঠিক, বলেন দেখি। তাকি উসমানী হাফিজাহুল্লাহ। হ্যাঁ, তাই পরে রফি ওসমানী সাহেব বলতেছেন যে ভাই আপনারটাই সঠিক। কি ছোট, তারপরও কি বলতেছে আমরা হলে তো অনেক আপনারটাই সময় সঠিক। জোর করে আমারটাই, কিন্তু ও বলছে না,
যুক্তিটা আপনারটাই সঠিক, কারণ বলা তো যায় না, আমরা তো নিশ্চিত না যে কালকে রোজাটা আমরা পরিপূর্ণ কি করব রাখবো। তো একটা রোজা যদি কম হয় রাখতেই পারবে। তাহলে আমাদের জন্য আরো ভালো একটা রোজা। অনেকে দেখবেন আমাদের ভিতরে অনেকে বলে যে সব এবার সব কম হয়ে গেল বা বেজোড় হয়ে গেল মাসটা, আর একটা যদি হইতো। এরকম না, 29ও মাস রমজান মাস, 30ও মাস, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সেটাই কি বাস। এটা কোনো না যে 29টা হলে আপনার কমে গেল আর ওটা বেশি হলে, এরকম না। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। এজন্য দোয়া করব সকলে, আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তাআলা দান করেন। অনেক বড় খেদমত করে গেছেন, অনেক বড় খেদমত করে সারা বিশ্বব্যাপী। দুই ভাই আসলে, দুই ভাই খুব খেদমত করেছে, ঠিক আছে না? তাকে উসমানী সাহেব তো খুব খেদমত। এখন তাকে উসমানী সাহেবের কিতাব যা লিখিত হয়েছে, সেদিন মনে হয় আপনাদের না কোন ক্লাসে যেন বলতেছিলাম যে আপনারা শফি রহিমুল্লাহ তাআলার তাফসির কিনবেন, তাফসিরে মারিফুল কোরআন বাংলা জি কিনবেন। ওস্তাদ। তো একজন আপনাদের ক্লাসে বলছিলাম, তো জি একজন ওস্তাদ। বলতেছিল যে যে উস্তাদ তাকি উসমানী সাহেব বড় আলেম, তাহলে আপনি রফি উসমানী সাহেবের কি বলে আহ শফি রহমতুল্লাহর কিতাব কেন কিনতে বলতেছেন? কিন্তু শফি রহমতুল্লাহ তাআলা কে ছিলেন? সাইফুল ইসলাম। না, তাকি উসমানী সাহেবের কে ছিলেন? ও এইটা পিতা। আপনার পিতা। হ্যাঁ, শফি রহিমুল্লাহ তাআলা পিতা ছিলেন আর কি। তো উনি জানতেন না যে পিতা ছিল, যার কারণে উনি এই কথাটা বলছিলেন। তো উনিও কি ছিলেন? বড় মুফতি ছিলেন, পাকিস্তানের মুফতি আজম ছিলেন। এরপরে ওনারা ওই যে বলে না, বাপ কা বেটা কুছ না হতো থোড়া থোড়া, বলে না যে কোন তাফসির কিনবো? তাফসিরে মারিফুল কোরআন বাংলা। জি। তো সারা বিশ্বের ভিতরে এমনই মনে হয় এই দৃষ্টান্ত যে বাপ যেমন ছিল, ছেলেরা তার চেয়ে কি হয়েছে, একটা একটা ইয়ে আছে দেখবেন, উলুমুল কোরআন একটা আহ, এই কোরআনের একটা লেখা আছে আর কি, ওখানে বিশ্লেষণ লেখা আছে, ওই ভূমিকার ভিতর লিখেছে শফি রহিমুল্লাহ তাআলা তার ছেলের সম্পর্কে, তাকে হোসেন সাহেবের সম্পর্কে লিখেছে যে যদিও আমার ছেলে ছোট, কিন্তু আমার দিক দিয়ে উনি এভাবে করে লিখছে, যোগ্যতা দিক দিয়ে অনেক আগায় আছে। আমি ইংলিশ জানি না, এ জানি না, কিন্তু আমার ছেলে কি ইংলিশ টিংলিশ ইংলিশটা। সব সবকিছু জানে আর কি। যার কারণে দেখা যায় যে তাকে উসমানী সাহেব কি করে জানেন? সবচেয়ে আশ্চর্য বিষয়, সারা বিশ্বের বড় বড় আলেমরা একত্রে হন, একটা মজমা হয় যে এক একটা বিষয় সম্পর্কে মাকালা পেশ করবে, প্রবন্ধ পেশ করবে। তো সারা বিশ্বের যারা বড় বড় আলেম আছে, মনে করেন কাতারে বলেন, কুয়েতে বলেন, মনে করেন সৌদি আরবে বলেন, আরো যারা আরব কান্ট্রি বড় বড় শাইখুল হাদিসরা কি করে ওখানে মিটিং করে। ওই জায়গায় আপনার মিটিং করে বা ওখানে এক্সাম। একটা প্রবন্ধ পেশ করে। তো দেখা যাচ্ছে যে সবাই সবার মতো গবেষণা করে নিয়ে আসছে। যাহা যখন তাকি উসমানের সাহেবটা পেশ করা হয়, সকলে বলে না এটাই সঠিক। কোনটা সঠিক? তাকি উসমানের সাহেব সঠিক। যার তাকে কারণে দেখবেন ওসমানী। হুজুরের এরকম বিশাল বড় যে সারা বিশ্বের বড় বড় মজমাতে হুজুরেরটার উপরে সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ তাআলা ওরকম কি দান করেছেন, ওরকম এলেম দান তবিয়ত দান আল্লাহ করেছেন। আল্লাহ দান করেছেন, ওরকম আহ মেজাজ আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, মেজাজটাই ফিক হয়ে গেছে এমন আর কি। তো সকলে দোয়া করব যে আল্লাহ তাআলা তাকে উসমানী সাহেবের ভাইকে রফি উসমানী সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতুল উসু মাকাম দান করেন, আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বৃদ্ধি করে দেন। আর তাকে উসমানী সাহেবের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তার নেক হায়াত কি করে দেন, বাড়িয়ে দেন, তার দ্বারা আরো দিনের বেশি বেশি খেদমত করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন। তো অনেকের ধারণা যে আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন শেষ পর্যন্ত ছাড়িয়ে গেছেন ইসমাইল ইসলাম তার কিতাব প্রত্যেকটি সেক্টরে। জি ভাই, তাহলে আজকে আমাদের 30 নম্বর মডিউল, অর্থাৎ আমাদের আকীদার শেষ ক্লাস। আকীদার কি ক্লাস? শেষ শেষ ক্লাস। ক্লাস। আর আপনাদের কি ক্লাসের শুরুতে এই কথাটা এর জন্য বলি যে আপনারা খাওয়া দাওয়া ঘুম ঠিক আছে কিনা। আমাদের এক সাথীর কথা বলতেছি, ও মাদ্রাসায় আসছে ঠিক মতো পড়ে টড়ে না, খালি ঘুমায়, খাওয়া দাওয়া ঠিক। বুঝতে পারছেন না? আমি বলতেছি তোমার আব্বা আম্মা এত কষ্ট করে মাদ্রাসা দিয়েছে, তুমি পড়ো না, গল্প করো বা ঠিক মতো এরকম দামি দামি খাবার খাও, আবার দেখা যাচ্ছে যে ঘুম, কোনো কিছু ঠিক না হলেও ঘুম ঠিক মতো করো, এর কারণটা কি? তখন সে বলতেছে যে দেখেন, আমার মা আব্বা এই বলেই পাঠিয়ে দিয়েছে, বাপ তোর লেখাপড়া যাই হোক না না হোক ও তো সমস্যা নাই, তোর খাওয়া আর ঘুমটা যেন ঠিক থাকে। কি ঠিক থাকে? তোর খাওয়া আর ঘুমটা যেন খাওয়ার ঠিক থাকে। বুঝতে পারছেন? এরকম বাপ মা পেয়েছেন কেউ? একেবারে একবারে সত্য কথা। বুঝতে পারছেন? আমাদের এক সাথী এই কথা বলতেছে যে বাপ, যে আমার আব্বু আম্মু বলে দিছে যে আমাকে এইভাবে বলেছে, তোর লেখাপড়া যাই হোক না হোক সমস্যা নাই, তোর খাওয়া আর ঘুম যেন কি হয়
ঠিক মতো হয়। দেখছেন এত সুন্দর বাপ মা পেয়েছেন। জি ওস্তাদ, কিছুটা মিল আছে। কিছুটা মিল আছে। ঠিক আছে, খাওয়া দাওয়ার বিষয়ে তো খোঁজ খবর নিবে, তাই বলে এইভাবে কথাটাতে এইভাবে বলবে না যে খাওয়া দাওয়া যেন ঠিক থাকে, পাশাপাশি কি থাকে, লেখাপড়াটা ঠিক থাকে, ঠিক আছে না? কিন্তু লেখাপড়া যাহাতে হোক সমস্যা নাই, খাওয়ার ঘুমটা যেন কি থাকে, ঠিক ঠিক থাকে। থাকে। জি। তো আজকে আমরা 30 নম্বর মডেল দেখছেন, দেখতে দেখতে আমাদের সেমিস্টার শেষ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমাজে কিছু প্রচলিত বেদাত নিয়ে আলোচনা করব, যে আমাদের সমাজে কিছু প্রচলিত বেদাত আছে। তো 1 নম্বর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বুজুর্গ লোকদের কবরে গৃহ গম্বুজ তৈরি করা। অনেক জায়গায় দেখবেন বুজুর্গদের কবরে গৃহ গম্বুজ বিভিন্ন রকম এগুলো তৈরি করে। তো এটা তৈরি করা কি বলেন দেখি? বেদাত। বেদাত। এগুলো তৈরি করা কি বলেন? বেদাত। বেদাত। জি। তাহলে দেখা যাচ্ছে, জি, তাহলে দেখবেন অনেকের আছে যে কবরের উপর কি তৈরি করে, গম্বুজ তৈরি করে, আবার গৃহ তৈরি করে। আপনারা যদি যান কুষ্টিয়া, যদি ভ্রমণে যান, তাহলে লালন শাহর মাজারে যাবেন, দেখবেন যে লালন শাহর মাজারের উপর কি চলতেছে, ফ্যান চলতেছে। কি চলতেছে বলেন? ফ্যান ধ্যান চলতেছে। ফ্যান সিলিং ফ্যান। তা আমি জিজ্ঞাসা করলাম এটা ফ্যান চালানোর কারণ কি? এটা গম্বুজ দিয়েছেন, পাকা করেছেন, ঠিক আছে, তারপর ফ্যান চালানোর কারণ কি? তো একজন বলতেছে যে বাবার গরম লাগে তো মাঝে মধ্যে, এজন্য ফ্যান চালায় রাখা হয়। বাবার মাঝে মধ্যে কি লাগে বলেন? গরম লাগে, হ্যাঁ, তাই কি চালাই দেওয়া হয়েছে? ফ্যান ফ্যান চালায় চালিয়ে দেওয়া। রাখা। তাহলে বাবা কোথায় আছে যে গরম লাগে বলেন? যাই হোক, তাহলে দেখেন এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার আছে যেখানে কি করা হয়, আহ এরকম ফ্যান চালায় রাখা হয়, গম্বুজ তৈরি করা হয়। এগুলো হলো বিদআত। হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চুনকাম করতে, কবরের উপর গৃহ নির্মাণ করতে এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন। তাহলে চুনকাম করতে, অনেকে চুনকাম করে, ডিজাইন করে, কবরের উপর গৃহ নির্মাণ করতে, এগুলো কি করেছেন? নিষেধ করেছেন। আবার কবরের উপর বসতে টসতেও নিষেধ করেছেন। আমরা অনেক সময় কি করি, কবরের সম্মান করি না, কবরের উপর লাফালাফি করি, দৌড়াদৌড়ি করি। অনেকে দেখবেন কবরের স্থানে, কি বলবো শব্দটা আমি বলতে পারছি না, খারাপ কাজও করে, বুঝতে পারছেন? আপনারা যদি চলে যান, বেশি তো যা লাগবে না, কোথায় দেখতে পাবেন, শুনতে পাবেন। যাক, দেখতে যাওয়ার দরকার নেই, এমনি মুখ দিয়ে বের হয়েছে। যাক, দেখবেন বুদ্ধিজীবী কবরস্থান আছে না, যেখানে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আর কি সরকারি ভাবে স্বীকৃত, তাদেরকে কোথায় কবর দেওয়া হয়? একটা স্থানে, আপনারা জানেন এটা কোথায় আছে বুদ্ধিজীবী কবরস্থান? বনানী বনানীতে। দেখবেন কোথায় পাবেন? অথবা মিরপুরে। মিরপুরে আছে। তো ওখানে দেখবেন এটা পার্ক বানায় নিছে। এখানে যত পার্কের ভিতরে দেখবেন বেশিরভাগ ওই জায়গায় খারাপ কাজ হয়, এখানে কবরস্থানের ভিতরে একটু ভয় নাই। কবরস্থানের ইতে কি নাই, ভয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর বসতে চলাফেরা করতে নিষেধ করে দিয়েছেন। কারণ কবরের ভিতরে কবর দেখে তো একটু ভয় আসার কথা, আর অথচ ওখানে মানুষজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আরো খারাপ কাজ করতে ওখানে যায়। আল্লাহ তাআলা হেফাজত করে আমাদের। জি। তেমন ভাবে আরেক হাদিসের ভিতরে আছে যে আবুল হাইয়াজ আসাদি হতে বর্ণিত, তিনি বলেন একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? ওই কাজ এই যে কোনো মূর্তি দেখলে তা নষ্ট করে ফেলবে। তাহলে কোনো মূর্তি যদি দেখা হয় তাহলে কি করে ফেলবে? নষ্ট নষ্ট করে করে ফেলবে। আর কোনো কবর যদি উঁচা দেখো, অর্থাৎ কবর পাকা করা হয়েছে, এগুলো হয়েছে, তাহলে কি করে দিবে? ভাঙে সমান করে দিবে। তাহলে আমরা কি আমাদের আত্মীয় স্বজনের কবর কি পাকা করব? না ওস্তাদ, যে এটা বেদাত, এটা পাকা করা বেদাত। বেদাত। তবে যদি এমন করা যেতে পারে, আপনার দেখবেন বিভিন্ন কবরস্থানে যেটা করা থাকে, এটা করতে পারেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, যে কবরকে পাথর ইত্যাদি দ্বারা চিহ্নিত রাখা। আপনি একটা ফলক বা কোনো একটা চিহ্নিত করা আপনার কবরস্থানের ভিতরে, যেটা অমুকের, পায়ের দিকে হোক মাথার দিকে হোক, একটা ছোট পাথরের টুকরা বা একটা ছোট পাথরে ওখানে নাম টাম লেখা থাকতে পারে, এটা সর্বোচ্চ থাকতে পারে। কিন্তু অনেকে দেখবেন অনেক গুণ বলে লেখা থাকে, গুণাবলী লেখা থাকে, এটা দরকার আছে? যে অমুক বিচারক, প্রধান বিচারপতি, এ পতি, ও পতি, অমুক তমুক, এইভাবে করে দিয়ে ওর সাথে লেখা আছে।
তো এগুলো লেখার দরকার আছে? মরার পরে কে এই প্রধান বিচারপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এটা কি আর ইয়ে আছে বলেন? আল্লাহর কাছে এগুলো আছে নাকি? দেখবেন অনেকে ফলকের উপরে টাইটেলই লেখা থাকে কয়, মনে করেন 5-6 লাইন। তো এটা না করা, জাস্ট পিতা অমুক, পিতা অমুক, বাড়ি অমুক, বাস এটা হইলে তো হয়ে যাচ্ছে, চিহ্নিত করা মূল উদ্দেশ্য। তো যাতে করে পরবর্তীতে তার পরিবারের কেউ মারা গেলে তার পার্শ্বে দাফন করতে পারে এবং তার দ্বারা তার মাইয়েতের কবরকে চিনতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উসমান ইবনে মাযউন এর কবরের উপর চিহ্ন স্থাপন করেছিলেন। সেজন্য আপনি চিহ্ন স্থাপন করতে পারেন, কিন্তু এই বলে গম্বুজ তৈরি করা, উপরে পাকা করা, এটা জায়েজ হবে না, এটা বেদাত। এখানে আর একটা কথা প্রসঙ্গে চলে আসি, যে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদাহরণ দিতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এটা কেন করা হয়েছে জানেন? আগে কি এরকম করা ছিল? না ওস্তাদ, লাশ চুরি ছিল না। হয়ে যাওয়ার ইয়ে হ্যাঁ, ছিল ওই যার জন্য। কারণে এখন লাশ চুরি বা হেফাজতের জন্য, যে কবরের উপর কিছু ফেলাইতে পারে বা এই করে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যার কারণে এটা পরবর্তীতে করা হয়েছে। তাছাড়া আল্লাহ রসুলের কবরকে কি করা হয় নাই? আর এটা তো দলিল হইতে পারে না আল্লাহ রসুলের কবর করছে বলে। জি, জাস্ট 1 মিনিট। তো ভারতের যে তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে দেখবো যে ওরকম ভাবে কেউ যদি কি করে, পাকা করে, তাদেরকে নিষেধ করব, যে কবর পাকা করা এটা কি নাই, জায়েজ না, এটা কি বেদাত। বুঝতে পারছেন? জি ওস্তাদ। গুজরাটের শাসক এরপর আসবে দরগা বা কবরের পাশে গরু, ছাগল ইত্যাদি জবাই করা, খাবার বিতরণ করা। এটার হুকুম কি? আপনার যদি একান্ত গরিবদেরকে খাইতে দিতে হয়, তাহলে কি আপনার কি এখানে যাওয়ার প্রয়োজন আছে? আপনারা যদি চলে যান, বিভিন্ন মাজারে যাবেন। সেদিনও আমি ইতে যাচ্ছিলাম আর কি, রাজশাহী যেতেছিলাম, রাজশাহী দুর্গাপুর গিয়েছিলাম একটা কাজে। তো পথের ভিতর দিয়ে যাচ্ছিলাম, 50 টাকার নোটে একটা মসজিদ দেখেছেন? বাঘা মসজিদ। সুলাইমান তখনকার যে ওসমান খলিফা ছিলেন, 50 টাকার নোটে একটা মসজিদ দেখেছেন আপনারা? দেখেননি কেউ? জি ওস্তাদ, রাজশাহী বাঘা মসজিদ। হ্যাঁ, রাজশাহী বাঘা মসজিদ। তো রাজশাহী বাঘা মসজিদ, তো রাজশাহী বাঘা মসজিদে ওখানে দেখলাম শুক্রবারে ছিল আর কি। তো কারণবশত নামলাম, যে দেখি এখানে, তো দেখলাম ওখানে প্রায় ছাগল, মনে হয় ওই সময় আমি একটু সকালে গেছিলাম, তাই দেখলাম যে 10টার উপরে ছাগল হবে। বিভিন্ন জায়গা থেকে আসছে, ওখানে খানা দানা খাওয়াবে এরকম ভাবে, এই উপলক্ষে। ঠিক আছে, তো মসজিদ উপলক্ষে বা কোনো কবরস্থান উপলক্ষে এগুলো কি বিতরণ করা, জবাই করা, পশু জবাই করা, এটা কি বেদাত। বিদআত? এগুলো করা যাবে না। তো এখানে কি আছে, তো ওখানকার কয়েকজন ফকির টকির যারা আছে, তাদেরকে বললাম, তো এমনি কথা প্রসঙ্গে বললাম যে এই জায়গায় তো অনেক ছাগল টাগল জবাই হয়, তাহলে তো গরিবদেরকে অনেক ভালো হয়। তো ওরা বলতেছে যে হুজুর, এরা জবাই করে ঠিক আছে, কিন্তু আমাদের দেয় না, আমাদেরকে কোন রকম ঝোল দিয়ে 1 পিস দেয় বা না দেয়, এটাই। আর ওরা এসে ফুর্তি করে খাওয়া দাওয়া করে, ওরা খাওয়া দাওয়া করে চলে যায়। তাহলে বলেন, এটাই যে জবাই করে, না মানে হলো কি? গরিবদেরকে দেওয়ার উদ্দেশ্য যদি থাকতো, তাহলে তো আপনি এলাকায় দিতে পারতেন। আবার ওখানে গিয়েছে, এটা তো বেদাত হয়েছে। পাশাপাশি ওখানকার গরিবরা কি বলতেছে, যে হুজুর আমাদেরকে দেয় না, ওরা নিজে নিজে এসে খাওয়া দাওয়া করে কি করে যায়, চলে যায়, শুধু এই ঝোল টোল, এই হালকা একটু গোশত হালকা নামমাত্র দেয়। জি, তাহলে বিভিন্ন দেখবেন সিলেট দরগা বা বিভিন্ন জায়গাতে দেখবেন ছাগল গরু নিয়ে আসে জবাই করার জন্য। তো এটার হুকুম কি? বেদাত হবে। কোনো কবরের পাশে বা কবরের উপরে গরু ছাগল জবাই করা, খাবার বিতরণ করে হলো বেদাত হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে কোনো বলিদান নেই। লা আকরা ফিল ইসলাম। আকরা শব্দের অর্থ এরকম আর কি, বলিদান বা কবর কেন্দ্রিক কোনো কিছু পশু জবাই করা। ঠিক আছে, এমন। তো আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ বলেন, জাহিলি যুগে লোকেরা কবরের কাছে গরু ছাগল বলি দিত। জাহিলিয়াতের যুগে ছিল এটা, যে কবর কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক কি হতো, ছাগল গরু জবাই করত। তো আমাদের কবর কেন্দ্রিক এগুলো জবাই করা যাবে না। এরপর আসে যে মৃত ব্যক্তিকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কুলখানি করা। দেখবেন কেউ যদি মারা যায় 3 দিনের দিন বা 7 দিনের দিন, আর একটা হলো 40 বলা হয়, 40 দিনের দিন অনুষ্ঠান করে খানা খাওয়ানো হয়।
এর ভিতরে আছে, ফতোয়ার কিতাবের ভিতরে আছে, এই যে এটা যদি করা হয়, খাওয়ানো হয়, বুঝতে পারছেন, এইভাবে নির্দিষ্ট দিন উপলক্ষে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফ পড়াই তারপরে খাওয়াই, যে আমার বাপ মারা গেছে, তুমি এক খতম কোরআন পড়বা আর তোমার দাওয়াত থাকলো বা তোমাকে টাকা দিলাম। তো এটা যদি করা হয়, ফতুয়ার কিতাবাদিতে আছে, এটা সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে বলেন? গুনাহ হবে। তাহলে কি আমরা চাই যে আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমি আরো তার আগুনটা আরো জাহান্নামের ভিতরে তারে আবার জাহান্নামের ভিতরে পুষাই দিয়ে, এটা কি চাই? না বলেন। কিছুই না। তো মৃত ব্যক্তির আরো দেওয়া আছে যে সওয়াবের পরিবর্তে আর গুনাহ পোষাবে, যদি কি করে যায়, সে নসিহা করে যায় যে আমি আমি মারা গেলে 40 দিনের দিন খাওয়াবা, এরকম করবা, এটা সওয়াব হবে না, বরং কি হবে? গুনাহ হবে। গুনাহ হবে। তাহলে 40 দিন উপলক্ষে, 3 দিন উপলক্ষে, 7 দিন উপলক্ষে, অথবা আপনি আপনার মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোরআন পড়িয়ে খাওয়ানো, তো এটা সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। গুনাহ হবে। তো আমরা চাই যে গুনাহ করতে? না, বলেন, আপনি যদি 10,000 লোককে খাওয়ান, আপনার দুর্নাম হবে না আপনার সুনাম হবে? দুর্নাম হওয়ার চান্স বেশি এখন। দুর্নাম হওয়ার চান্স বেশি না, 100%। আপনার হয়তো দেখবেন 5-10 জন থাকবে আপনার দুর্নাম করবে যে আমারে গোশত কম দিছে, আমারে গোশত কম দিছে, আল্লাহ ওর বাপের কবর আরো আগুন জ্বালাই দাও, মনে মনে এই দোয়া বদদোয়া করে, বুঝতে পারছেন? আপনি মানুষজনকে খাওয়াইলে এজন্য দুর্নাম হবে। এজন্য কোন দিন উপলক্ষে কি করবেন না? খাওয়াবেন না। আবার পাশাপাশি কি করবেন না? এই কাউকে কোরআন পড়ায়ে খতম করায়ে তারে টাকাও দিবেন না, তাকে দাওয়াতও দিবেন না, খাওয়াবেন না, এটা গুনাহ হবে। এখন কথা হলো যে হুজুর, আমি যদি আমার পিতার উপলক্ষে কিছু করতে চাই, তো এখানে সদকা জারিয়ামূলক কাজ করতে পারেন। আর খানা খাওয়াইতে চাইলে নির্দিষ্ট কোনো দিন না, হঠাৎ করে 5-10 জন হুজুরকে ডেকে নিয়ে এসে খাওয়াই দিলেন, বাস। বুঝতে পারছেন? আর ধনী বড় লোক, মনে করেন যারা এমপি মন্ত্রী, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন, বলেন তারা বড় লোক না? তাদেরকে জি খাওয়ালে কি ওস্তাদ। সওয়াব হবে? গরিবদেরকে খাওয়াবেন আপনি। সেজন্য কোনো দিন উপলক্ষ ছাড়া, যদি একান্ত খাওয়াইতে হয়, দিন উপলক্ষ ছাড়া, কোনো কিছু পড়ানো ছাড়া, কোনো কিছু পড়াইতে পারবেন না। কি অনেকের মসজিদে দেখবেন ছিন্নি দেয়, আপনাদের মধ্যে মসজিদে ছিন্নি দেয় ভাই? না ওস্তাদ, দেয় না? আগে দিতে। আগে দিতে। তো অনেক মসজিদে ছিন্নি দেয়, 2 কেজি মিষ্টি পাঠিয়ে কয়, আমার বাপ মারা গেছে, দোয়া করাই দাও, গুনাহ হবে। কি হবে? এই যে আপনি বিনিময় দিলেন, মিষ্টি দিলেন, আবার দোয়া নিচ্ছেন। আপনি যদি মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়াবেন, ওই দিন আর দোয়া নেবেন না। আর কোনোদিন দোয়া নিলে কি করবেন? মিষ্টি খাওয়াবেন না। ঠিক আছে? আমাদের দেশে মৃত ব্যক্তির নামে 3 দিনের দিন কুলখানি নামে বা 40 দিনের দিন 40 নামে যে খানার আয়োজন করা হয়, তা ইসলাম সম্মত নয়। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির ইসালে সওয়াবের নিয়তে দিন তারিখ নির্দিষ্ট না করে গরিবদের খাওয়ানো বৈধ। কিন্তু আমাদের দেশে যেভাবে প্রথা বানিয়ে মৃত ব্যক্তির বাড়িতে খানার আয়োজন করা হয়, ধনী গরিব সবাইকে আমন্ত্রণ করে এক বিশাল অনুষ্ঠান করা হয়, সামাজিক কারণে অনেকে অর্থবিত্ত না থাকা সত্ত্বেও এইসব অনুষ্ঠান আয়োজন করতে বাধ্য হন, এইসব পদ্ধতি সঠিক নয় এবং এগুলো নিঃসন্দেহে গর্হিত বেদাতমূলক কাজের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? এগুলো করা যাবে তাহলে? না ওস্তাদ। জি। আর এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে কিছুক্ষণ আগে, যে দেখেন আমি কথা প্রসঙ্গে অনেক সময় উদাহরণ দেই, ঠিক আছে? তা আপনারা আবার মনে করেন না তাহলে উস্তাদ হয়তো ওখানে গিয়েছেন, সব জায়গায় হয়তো কিছু তো বলে দিই জমক সাই গিয়েছি, আর কিছু হয়তো উদাহরণে যে পার্কের কথা বলি বা এই বিভিন্ন কথা যে পার্কে খারাপ কাজ করে হয় বা এই জাতীয় কথা উদাহরণস্বরূপ বলি, তো এগুলো এমনি শোনা কথা, বুঝতে পারছেন? যারা ওখানে গিয়েছে বা যারা জেনারেল, তারা বলে যে উস্তাদ এরকম বিষয়টা, বুঝতে পারছেন? জি আবার ওস্তাদ। কেউ আবার এরকম মনে করেন না তাহলে উস্তাদ হয়তো গিয়েছেন বা এই জাতীয় এরকম কিছু কিনা, বুঝতে পারছেন? এই বিষয়টা এই জন্য ক্লিয়ার করে দিলাম। মূলত এই বিষয়গুলো আপনারা তো সকলেই জানেন, সেই হিসাবে দেখা যাচ্ছে 2 জন এসে বললো যে হুজুর এরকম অবস্থা বা এই উম্মতের অবস্থা বা এমক জায়গায় এই হিসাবে কথা প্রসঙ্গে বলতে পারি। ঠিক আছে ভাই? নতুন একটা ধর্ম জি। চালু করে এরপরে দেখেন, এই যে মৃত ব্যক্তি উদ্দেশ্যে খানা খাওয়ানো, এ সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আছে, জারির বিন আব্দুল্লাহ আল বাজালি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মৃত ব্যক্তির বাড়ির আনুষ্ঠানিকতা ও খাদ্য আয়োজনকে শরীয়ত নিষিদ্ধ মাতম বলে গণ্য করতাম, নিষিদ্ধ। তাহলে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে খানা খাওয়ানো নিষিদ্ধ, এটা যাবে? তাহলে না আপনার ওস্তাদ। বাপ মা মারা গেলে, কেউ যদি মারা যায়, আত্মীয় স্বজন তো মারা যাবে, তো মারা গেলে কি করতে হবে? আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন, অথবা একটা মসজিদে সদকা জারিয়ামূলক একটা টিউবওয়েল পুঁতে দিবেন, এরকম করবেন না।
অনেকে এরকম করে না, শুধু খানা খাওয়ায়। খানা আপনি 1 লাখ টাকা খরচ করে 1 লাখ টাকা কত আপনি উন্নয়নমূলক কাজ করতে পারতেন। যতদিন ওই জিনিসটা থাকবে ততদিন আপনি সব পেতে থাকতো, মৃত ব্যক্তি ওই সব পেতে থাকতো। আর আপনি খানা খাওয়ালেন, এটা সবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। এজন্য এগুলো করবেন না। আর খানা খাওয়াইতে হলে এটা কোনো দিন নির্দিষ্ট না করে কি করে দিবেন, এমনি হঠাৎ করে খাওয়াই দিবেন। তা গরিবদেরকে, একেবারে গরিব গরিব যারা আছে তাদেরকে। ওস্তাদ এখন তো অনেক জায়গায় যেদিন মৃত ব্যক্তি মারা যায় ওই দিনই খাবারের আয়োজন করে পরিবার এই থেকে। খাবারের আয়োজনটা হাদিসের ভিতরে পরিবারের কথা নিষেধ আসছে। এই হাদিসের ভিতরে আসছে তারা পাশের বাড়ির কেউ করবে। এই আয়োজনটা কে করবে? পাশের 3 বাড়ি। দিন পর্যন্ত। এজন্য হাদিসের, আমরা তো হাদিসের উপর আমল করি না, হাদিসের ভিতরে আছে কেউ যদি কোনো বাড়িতে মারা যায় তারা হলো 3 দিন কি করবে না, রান্না বাড়া করবে না, বরং কি করবে, পাশের বাড়ি যারা আছে তারা এই আয়োজনটা করবে। অর্থাৎ বিভিন্ন দূর দূরান্ত থেকে মেহমানরা আসে, এটা আমাদের এলাকায় পাশের বাড়িরা করে, খাওয়ায় ওই বাড়িতেই বা পাশের বাড়িতে খাওয়ায়, কিন্তু এই আয়োজনটা করে কারা? পাশের বাড়ি। আপনার পাশের বাড়ি অথবা সমাজ থেকে করা হয়। কারণ আপনাদের ওখানে কি মৃত ব্যক্তিরা করে নাকি? না মানে এটা আগে ছিল না ওস্তাদ, রিসেন্টলি চালু হয়েছে এটা। এটা নিয়ম, এটা পাল্টাই দিবেন, বুঝতে পারছেন? বলবেন এটা কারা করবে, এটা কারা, হাদিসের ভিতর কাদের কথা বলা হয়েছে? পাশের বাড়ি বা প্রতিবেশীরা করবে। এটা কারা করবে বলেন দেখি? ওরা ওই দিন কান্নাকাটি নিয়ে মনে করেন ব্যস্ত, আর এই সময় রান্না বাড়া করবে, খানা খাওয়াবে, এটা এটা ঠিক হবে বলেন? এজন্য এটা একটু পাল্টাই দিবেন। হাদিসের উপর আমল করার জন্য কি বলবেন, পাশের বাড়ির প্রতিবেশীরা করবে। কেউ মারা গেলে কারা আয়োজনটা করবে? পাশের বাড়ির প্রতিবেশী। তাও একেবারে হাইফাই খাওয়ার দরকার নাই, তাহলে আবার কি হবে, জায়গায় মারামারি বাঁধবে। অনেকে চুরি করে গোশত 2 পিস পিস বেশি খাবে, এই জন্য স্বাভাবিক খিচুড়ি টিচুড়ি বা খিচুড়ির ভিতরে হালকা কিছু দেওয়া যায় এই জাতীয় করবেন, স্বাভাবিক খাবার করবেন, ঠিক আছে না? যদি আপনি হাইফাই ভিআইপি খাবার করতে যান তাহলে আবার এর ভিতরে কি হবে, মারামারি পর্যন্ত পৌঁছা যায় খাওয়া দাওয়া নিয়ে, এই জন্য নর্মাল করা যায়। জি। আরেকটা হলো যে এবার 4 নম্বর বিদআতের ভিতর মৃত্যু বার্ষিকীর আয়োজন করা, যেদিন মারা গেছে সেদিন উপলক্ষে আয়োজন করা, এটা কি হবে বলেন? বেদাত। বিদআত। তাহলে কি মৃত্যুবার্ষিকী আয়োজন করা যাবে? না ওস্তাদ। তাহলে মৃত্যুবার্ষিকী 1 মিনিট নীরবতা পালন করা, এটাও কি? বেদাত। বলেন। আপনি একটু চিন্তা করেন, মনে করেন আপনি চিন্তা করেন আপনি মারা গেলাম, কোটি কোটি মানুষ 1 মিনিট না 1 ঘন্টা নীরবতা পালন করলো, বলেন আমার কবরে, আপনার কবরে কি একটা সওয়াব গেছে, আপনার লাভ হয়েছে? না ওস্তাদ। এটা যদি আপনি টের পান, আপনি আরো গালিগালাজ করবেন না যে তোরা আমার জন্য দোয়া করা বাদ দিয়ে তোরা 1 মিনিট কেন এরকম ফাজলামি করতেছিস, তা বলবে না? বলেন যে নীরবতা করে কি আপনার সওয়াব গেছে, একটা সওয়াব গেছে আপনার কবরে? তা আপনি নীরবতা ছাড়া আপনি এটা বলেন যে আপনি নীরবতার সাথে সাথে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা এটা পড়েন, পড়ি আমরা এটাই করি, তো এটা বললে সমস্যা কি আপনার? কিন্তু আসলে এই যে এটা সব আমরা কি করতেছি, হয়তো কোরআন হাদিসের বাইরে কোনো কিছু অনুসরণ করতেছি, অথবা পশ্চিমারা যেগুলো দেখাই দিচ্ছে সেগুলো আমরা কি করতেছি, অনুসরণ, যেগুলো কোরআন হাদিসে নাই। এজন্য এই জিনিসটাও পাল্টাই দিতে হবে। নীরবতা পালন না করে আমরা কি করব, যে নীরবতা পালন করে তাকে বলবেন যে মনে করেন আপনি মারা গেলেন, আমরা 1 মিনিট না 1 ঘন্টা নীরবতা পালন করলাম, আপনার কোনো লাভ হবে? না ওস্তাদ। একটা সওয়াব যাবে আপনার কবরে? না ওস্তাদ। তাহলে অযথা নীরবতা পালন করা কি? এজন্য আপনার কি করবো, নীরবতার সাথে বলবেন যে সবাই চুপ করে মনে মনে কি পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, আমরা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করি, এই কথা বলবেন। তো 1 মিনিট নীরবতা পালন করে এটার হুকুম কি? বেদাত। তেমনি ভাবে কবরে ধূপ দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি জ্বালানো, এগুলোও কি হবে? উপরে ফ্যান চালানো, এসি সেট করে দেওয়া, বুঝতে পারছেন? হ্যাঁ। মৃত্যু বার্ষিকী উপলক্ষে খানা খাওয়ানো বা অনুষ্ঠান করার বৈধতা শরীয়তে নেই। তেমনি ভাবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা, কবরে ধূপ, আগরবাতি ও মোমবাতি জ্বালানো বেদাত। এগুলো আগে বেশি দেখতাম, ছোটবেলায় দেখতাম এক একটা কবরে 8টা 10টা 20টা এরকম করে কি করতো, ওই যে আপনার ল্যাম্প বলা হয়, ছোট ছোট মাটির খড়ি বানাইতো আর কি, ওর ভিতরে তেল ঢালে এক ধরনের ফিতা দিয়ে জ্বালাইতো আর কি রাত্রে। এগুলো এখন দেখা যায় না, কিছু কিছু জায়গায় দেখা যায়, তো এগুলো বেদাত। এগুলোর বৈধতা শরীয়তে নেই। শরীয়তের বিধান হলো যে পদ্ধতিতে কোনো ইবাদত খায়রুল কুরুনে আদায় করা হতো না, সেটিকে জরুরি মনে করে বা একমাত্র পদ্ধতি মনে করে বা আবশ্যকীয় পদ্ধতি বানিয়ে উক্ত ইবাদত করাও বেদাতের শামিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। যে সকল নব উদ্ভাবিত বিষয় থেকে দূরে থাকবে। এই নব উদ্ভাবিত সকল বিষয় বলতে যেগুলো দিনের নামে চালানো হয়, বুঝতে পারছেন? তো দিনের নামে যদি না চালানো হয় তাহলে সমস্যা নাই। দিনের নামে যেগুলো চালানো হয়, সব মনে করা হয়, এগুলো গুমরাহি, এগুলো পথভ্রষ্টতা। তেমনি ভাবে কবরে ফুল দেওয়া, বলেন কবরে ফুল দিলে আপনি সওয়াব হলো? সওয়াব হবে কবরে ফুল দিলে? জি ভাই, শুনতে পাচ্ছেন? মানুষদেরকে দাওয়াত দিতে দৃষ্টিভঙ্গি থেকে এটা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য। আজও পর্যন্ত আমরা জি না ওস্তাদ, গুনাহ হবে, বেদাত হবে। হ্যাঁ, বেদাত হবে। বুঝছো? তাহলে আমরা কবরে ফুল দেওয়ার ভিতরে তো কোনো জি লাভ ওস্তাদ। নাই, লাভ আছে? এটুকু আমরা দোয়া দরুদ পড়ি, ফুল টুল এত টাকা অপচয় না, না করে, কয়েক লাখ টাকা খরচ না করে আমরা এগুলো দোয়া করি। এগুলো যদি আমরা এই যে 5,000 10,000 টাকা খরচ ফুল না কিনে যদি আমরা গরিবদেরকে খাওয়াই দিতাম অথবা কোনো মাদ্রাসা দান করতাম, আরো সব হতো না? আমি মনে করেন বাংলাদেশে সব ফুল কিনে আপনার কবরে দিয়ে আসলাম উপরে, তা আপনার একটা সব হলো? আপনার কবরে কি একটা সব যাবে বলেন? জি, সব হবে না। তেমন ভাবে গেলাপ চড়ানো, অনেকে কি করে উপরে? প্রায় 700 মতো গির্জা আছে। 700 গির্জা আছে। কোথেকে আসলো গির্জা? এখানে তো খ্রিস্টান ছিল না। জি, তেমন শামিয়ানা টাঙ্গানো, এগুলো সব বেদাত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়া'মুরনা ফীমা রাযাকানা আন নাকসু আল হিজারা ওয়াল লাবিন। আল্লাহ আমাদেরকে ইট ও পাথর ও মাটি ইত্যাদিকে কাপড় পরিধান করানোর নির্দেশ দেননি। তাহলে আপনাকে কবরকে মাটি কাপড় পরানো, ফুল দেওয়া, এগুলো বেদাত হবে, এগুলো জায়েজ হবে না। কবরকে সেজদা বা ইবাদতের স্থানে পরিণত করা, অনেকে কবরকে ইবাদতের স্থানে পরিণত করে ফেলেছে, সেজদার স্থানে পরিণত করে, এগুলোও কি হবে? বেদাত। হাদিসের ভিতরে আছে যে জেনে রাখা উচিত যে তোমাদের পূর্বের লোকেরা তাদের নবীদের কবর সমূহকে মসজিদে পরিণত করত, সাবধান তোমরা কবরগুলোকে মসজিদে সেজদা বা ইবাদতের স্থানে পরিণত করো না, আমি তোমাদেরকে তা থেকে নিষেধ করছি। এজন্য কোনো কবরকে উপলক্ষে কি করা যাবে না? মসজিদে পরিণত সেজদা করা করা যাবে। বা সেজদার স্থান করা যাবে না, সেজদা করা যাবে না। এরপরে দেখবেন খুব ধুমধামের সাথে যেটা পালন হয় বাংলাদেশে, ঈদে মিলাদুন নবী পালন করা। ঈদে মিলাদুন নবী পালন করেন না ভাই? না ওস্তাদ। জি, পালন করেন না, তাই তো? ঈদে মিলাদুন নবী পালন করে থাকে দেখবেন। তো ঈদে মিলাদুন নবী কি জিনিস? ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, আর মিলাদ শব্দের অর্থ জন্ম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে এই দিনে আনন্দ উল্লাস করা হয়, কিছু দোয়া জিকির করা হয় বা খিচুড়ি খাওয়া হয়, তবারক খাওয়া হয়। তো এগুলো বেদাত, এগুলো কি হবে বলেন? বেদাত। বেদাত। যদি জন্মদিন যদি পালন করা যদি কি হতো, সওয়াবের কাজ হতো, বলেন এটা সাহাবায়ে কেরাম করতেন না এগুলো? জি ওস্তাদ, করতে পারে। সাহাবারা করতেন না? যদি এটা সওয়াবের কাজই হতো, তো সাহাবায়ে কেরাম করেন নাই, তার পরবর্তী যারা ছিলেন তারা করেন নাই, আমি আপনি করি কি লাভ? এগুলো বেদাত হবে। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ জন্ম। ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে ঈদ উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উপলক্ষে করে কোন প্রকার উৎসব বা অনুষ্ঠানের আয়োজন করা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রচলিত ছিল, না সাহাবা ও তাবেঈন বা তাদের পরবর্তী যুগে প্রচলিত। বরং ইসলামী স্বর্ণযুগের অনেক পর বাদশাহ মুজাফফর উদ্দিন খ্রিস্টানদের বড়দিনের আদলে তাদের অনুসরণ করে মুসলমানদের জন্য ঈদে মিলাদুন্নবী প্রচলন করার অপচেষ্টা করে। তাহলে এটা কোথায় থেকে আসছে? মূলত খ্রিস্টানদের বড়দিন পালন থেকে, বুঝতে পারছেন? কিন্তু ইরাকের তৎকালীন জনগণ বাদশার ভণ্ডামিকে খুবই শক্ত ভাষা প্রত্যাখ্যান করেন। সুতরাং যা ইসলামের প্রাথমিক যুগে নেই সেগুলো প্রচলন বেদাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আমাদের এই বিষয়ে দ্বীন ও শরীয়তে এমন কিছু উদ্ভাবন করে যা তার অংশ নয় তা প্রত্যাখ্যাত, এগুলো মানা যাবে না। তো ঈদে মিলাদুন্নবী এটা নব আবিষ্কৃত একটি বিষয়, এটি ইসলামের স্বর্ণযুগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, বেশি সম্মান করতেন।
তার অধিকার সম্পর্কে পরবর্তী চেয়ে বেশি ওয়াকিফাল ছিলেন। সুতরাং তাদের নিকট যা কিছু দিনের অংশ ছিল না সেটা তাদের পরেও দিন হিসাবে সাব্যস্ত হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন তখন জিজ্ঞাসা করেছিলেন, 2 দিন তারা মদিনাবাসী খেলাধুলা করতো, আনন্দ করত। তখন বলতো যে এই 2 দিনে তোমরা আনন্দ কেন করো? তখন বলছিল যে আমরা এই 2 দিনে আমরা আগে থেকে জাহিলি যুগে থেকে আনন্দ উল্লাস করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদেরকে আরো 2টা দিন, মানে 2টা দিন দেওয়া হয়েছে, এই 2 দিন আনন্দ করবা। একটা হলো ঈদুল আজহার, একটা ঈদুল ফিতর। তো এই 2 দিন ছাড়া অন্য দিন আর ঈদ পালন করা জায়েজ নাই, বেদাত হবে। এজন্য ঈদ হলো 2 দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। তো ঈদে মিলাদুন নবী বলতে কিছু নাই, কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবী বলতে কি কিছু নাই। এজন্য এটা পালন করা কি হবে বলেন দেখি? বিদআত। বেদাত হবে। এরপরে আরেকটা আমাদের বেদাতের ভিতর আরেকটা হলো মিলাদ মাহফিলে কিয়াম করা। কিয়াম শব্দের অর্থ কি? কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। দেখবেন মিলাদ মাহফিলে দরুদ শরীফ পড়তে পড়তে এভাবে যে আপনার কি দাঁড়িয়ে বলে, যায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ কি বলে, ইয়া রাসূল সালামু আলাইকা, এভাবে বলতে বলতে দাঁড়িয়ে যায়। ইয়া নবী সালামু আলাইকা বলতে বলতে কি করে যায়? দাঁড়িয়ে যায়। তো এটাকে বলা হয় কিয়াম, অর্থাৎ দরুদ শরীফ পড়তে পড়তে কি করে যায়? দাঁড়িয়ে যায়। এটাকে কি বলা হয়? সব বেদাত। এটা হলো কিয়াম। তো এই কিয়াম করাটাও বেদাত। আবার যদি কি হয়, কিয়ামকে এমন করে নেওয়া হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, অর্থাৎ আল্লাহ রসুল, আমি যখন অনুষ্ঠান করতেছি আল্লাহ রসুল সেখানে চলে আসছেন, তাহলে তো ইমানই নষ্ট হয়ে যাবে। এজন্য মিলাদ মাহফিলে দরুদ শরীফ বলেন, আমরা তো দরুদ পাঠ করি, দরুদ পাঠের জন্য কি দাঁড়ানো কি শর্ত নাকি? আপনি বসে বসে দরুদ পাঠ করতে পারেন না? জি ওস্তাদ, পারতো। হ্যাঁ, বসে বসে দরুদ পড়তে পারেন। আপনি যখন নামাজের ভিতর দরুদ ইব্রাহিম সবচেয়ে বড় দরুদ, যেটা নাম করা দরুদ, এটা কি দাঁড়ায় পড়েন না বসে বসে পড়েন? ওস্তাদ বসে তাশাহুদ অবস্থায় পড়ি তো না। হ্যাঁ, বসে তাশাহুদ অবস্থায় পড়েন। তাহলে আপনার এইভাবে দাঁড়িয়ে পড়ার এটা অর্থ কি? এটা বেদাত হবে। সম্মিলিত এভাবে পড়া কি হবে? বেদাত হবে। বিদআত। হ্যাঁ, তরিকতপন্থী সুন্নিয়তের দাবিদার বেদাতীদের কাছে এটি খুবই জনপ্রিয় ও প্রসিদ্ধ। এ ধরনের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরের 3 যুগে প্রচলন না থাকার পরেও দলিলবিহীন ভাবে যুক্তি দিয়ে তারা আবেগের সাথে পালন করে আসছে। কিয়াম আরবি শব্দ যার অর্থ সোজা হয়ে দাঁড়ানো। কিয়াম আরবি শব্দ যার অর্থ হলো কি? সোজা হয়ে দাঁড়ানো। হ্যাঁ, মিলাদ মাহফিলে কোন এক পর্যায়ে দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সমবেত কণ্ঠে পাঠ করাকে মিলাদের কিয়াম বলা হয়। মিলাদ কিয়াম বেদাত, কেননা আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবাদের আমল এবং সম্মানিত 3 যুগের কোন যুগের অস্তিত্ব ছিল না। তাই আমরা এটাকে বেদাত বলি, কারণ এই যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হবে, কোরআন বা সুন্নাহ অবশ্যই তার পক্ষে দলিল থাকতে হবে। আর মিলাদ কিয়ামের পক্ষে এরকম কোনো দলিল নেই বলেই এটি একটি বেদাতি ইবাদত। মূলত হিজরি 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত এ ধরনের মিলাদ কোথাও অনুষ্ঠিত হয়নি। কত হিজরি পর্যন্ত? ষষ্ঠ হিজরি পর্যন্ত। 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত। 6ষ্ঠ হিজরি শতাব্দীর পর বাদশাহ মুজাফফরউদ্দিন আবু সাইদ কোকরে বিন আরবাল তিনি আমোদ প্রমোদের জন্য এই বেদাতে সর্বপ্রথম উদ্ভাবন করেন। এর ইতিহাস কি? 751 হিজরির কথা। খাজা তকিউদ্দিন ছিলেন একজন ভাব কবি ও মাজবুব ব্যক্তি। নবীজির শানে তিনি কিছু কাসিদা কবিতা রচনা করেন। বরাবরের ন্যায় একদিন তিনি কাসিদা পাঠ করছিলেন এবং ভাবাবেগে হঠাৎ তিনি দাঁড়িয়ে কসিদা পাঠ করতে লাগলেন। ঠিক আছে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পাঠ করতে লাগলেন। ভক্তরাও এটা দেখে দেখে দাঁড়িয়ে গেল। এ ঘটনা এখানেই শেষ, তিনি আর কখনো এমন করেননি। তো এখানে একটি লক্ষণীয় বিষয় যে খাজা তকিউদ্দিন কবিতা পাঠ করতে করতে দাঁড়িয়ে গিয়েছিলেন, এটি কোনো মিলাদের অনুষ্ঠান ছিল না। তিনি অনিচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে পড়েছিলেন। কিন্তু মিলাদের জন্মের 100 বছর পর বেদাতপন্থীরা এটিকে মিলাদের সাথে জুড়িয়ে দেয়। ফলে কিয়াম জাত মিলাদ বেদাত হওয়ার বিষয়টা আরো স্পষ্ট হয়ে ওঠে। সুতরাং ইসলামের 4 খলিফার যুগ শেষ করে আরো 5 শতাব্দী অতিবাহিত হওয়ার পর 604 হিজরি সনে ইরাকের মুসেল শহরের বিলাসপ্রিয় ও ধর্মদ্রোহী বাদশাহ মুজাফফরউদ্দিন
আবু সাইদ কুকুরি বিন আরবাল এর নির্দেশে এক স্বার্থবাদী আলিম আবুল খাত্তাম উমর বিন হাসান বিন আলী বিন জামায়েল কর্তৃক উদ্ভাবিত মিলাদ নামক এই বেদাত এবং তারপরে 100 বছরের পরেও আবিষ্কৃত কিয়াম নামক এই বেদাত গ্রহণ করা কোনো অর্থেই হতে পারে না। তাহলে এই মিলাদ কিয়াম কি এটা করা যাবে বলেন দেখি? না ওস্তাদ। এখান থেকে আরেকটা বিষয় আমরা বলি, এখান থেকে অনেকে মনে করতে পারেন যে ওস্তাদ তাহলে মিলাদ আমাদের এলাকায় যেই দোয়ার অনুষ্ঠানগুলো হয় এটাকে তো মিলাদ বলে। তো আসলে মিলাদ মূলত মিলাদ হলো ঈদে মিলাদুন্নবী, এটা মিলাদ। আর আমাদের এলাকায় যেটা প্রচলিত মিলাদ আমরা যদিও বলি এটা শব্দটা ভুল বলি, এটা আসলে মিলাদ না, এটা আসলে মিলাদ বলেন, এটা হলো দোয়ার মাহফিল। এগুলো কি বলেন? দোয়ার মাহফিল অথবা ওয়াজ মাহফিল। আমি কিন্তু দোয়ার মাহফিল ওয়াজ মাহফিল এটা বেদাত বলতেছি না। বিদাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যে অনুষ্ঠানগুলো করা হয়, খিচুড়ি দেওয়া হয়, এটা হলো বেদাত। কিন্তু এমনি যেগুলো আমরা যদিও এটা মিলাদ বলি, যে আমার বাড়িতে একটা মিলাদ আছে আজকে, তার মানে কি এমনি দোয়ার অনুষ্ঠান আছে অথবা এমনি মাহফিল আছে, এমনি কোরআন হাদিসের আলোচনা আছে, এটাকে আমরা যদিও মিলাদ বলি কিন্তু আসলে এটা মিলাদ না, এটা মাহফিল, এটা দোয়ার অনুষ্ঠান। তো এটাকে বেদাত বলছি না, এটা বেদাত না, এটা বেদাত না। ভাই বুঝেছেন কথাটা? বলেন দেখি আমি কি বললাম। ওস্তাদ আমাদের যে মসজিদে অথবা আমাদের এলাকায় যে আয়োজন গুলা করা হয় এগুলো আসলে বেদাত না, এগুলো হচ্ছে দোয়া মাহফিল। দোয়া মাহফিল অথবা ওয়াজ মাহফিল, এগুলো যদিও অনেক এলাকা, আমাদের এলাকায় তো সব মিলাদ বলে। আমাদের এলাকায় কি বলে? এমনি একটা মনে করেন কোরআন হাদিসের এমনি তাফসির হবে, এই হবে, ওটাকেও কি বলবে? মিলাদ বলবে। তো এটা যদিও আমরা মৌখিক ভাবে মিলাদ বলতেছি, আসলে এটা কি না, মিলাদ না, এটা মূলত দোয়ার মাহফিল, এটা জায়েজ আছে। ওস্তাদ তাহলে এখানে যে সর্বশেষ শক্তিশালী মুঘল শাসক ছিলেন। মুঘল যত জি ওস্তাদ এখানে তাহলে খাবার দিলে কি সেটা খাওয়া যাবে? হ্যাঁ, এখানে খাওয়া যাবে। এটা যদি এই ওরকম, মিলাদে তো এটা খাবার যদি দেয়। এখন তো যদি আমার নির্দিষ্ট কোনো মৃত ব্যক্তিকে উদ্দেশ্য না, এমনি আম ভাবে যে এখানে একটু কোরআন হাদিসের আলোচনা হলো, এরপরে খাবার দিলে এটা কি করা যাবে? খাওয়া যাবে। তবে যদি এমন হয় যে আপনি ওখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির দোয়ার জন্য করা হয়েছে, এরপর দোয়া করাই তারপরে দেওয়া হচ্ছে, তাহলে খাওয়া যাবে না, এটা নিষেধ করবেন। এই জন্য যে জায়গায় মাহফিল হবে সেখানে কি করবেন, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি উপলক্ষে খানা খাওয়ানো, এটা নিষেধ করবেন। আর এমনি যদি কি করে মাহফিলের পরে খানা খাওয়ায়, এটা নিষেধ না, এটা খাইতে পারবেন। ঠিক আছে ভাই? যেমন আপনারা কয়েকদিন আগেও যাত্রা বাড়িতে বড় একটা মাহফিল হলো, জানেন ইজতেমা হলো, আপনারা দেখছেন। তো এখানেও কি করছে, গরু জবাই করে, অনেক গরু জবাই করে এই মানুষজনকে খাওয়াইছে না? তো এগুলো খাওয়ানো যাবে, ও কোনো তার কোনো নির্দিষ্ট ব্যক্তির দোয়া উপলক্ষে খাওয়াই নাই। জি তো বাবা থাকা তিনি আলোচনা জামাতের আগে এখন আমরা যেটা বলবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো ফরজ নামাজের পর মুনাজাত করা প্রসঙ্গে এটার হুকুম কি। তো ফরজ নামাজের পর মুনাজাত করা আবশ্যক, সম্মিলিত মুনাজাত করা আবশ্যক যদি মনে করা হয় তাহলে বেদাত। তাহলে বলেন দেখি, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতকে আবশ্যক মনে করলে, এবং মারাঠা সম্প্রদায় এখন ভারতে আছে, তাদের সম্প্রদায় যে আমার কথা শুনতে পাইছেন? যে আপনার নেটওয়ার্ক কি প্রবলেম? আর একজন কথা বলেন, আপনার কথাটা অস্পষ্ট আসছে, আর একজন করেন। জি স্যার, শুনতে পাচ্ছি। যে আপনি বলেন, তাহলে বলেন দেখি যে ফরজ নামাজের পর যে সম্মিলিত মুনাজাত হয় মসজিদের ভিতরে ইমাম সাহেব সহ, তো এটা যদি আবশ্যক মনে করা হয় তখন বেদাত। তাহলে বলেন দেখি, আবার বলেন। ফরজ সালাতের পরে ইমাম সাহেব সহ মোনাজাত যদি আবশ্যক মনে করা হয় তাহলে বিদআত। এটা যদি আবশ্যক মনে করা হয়, আর যদি আবশ্যক না, মাঝে মধ্যে এমনি সম্মিলিত মুনাজাত করা হয়, তাহলে এটা বেদাত নয়। অনেকে এটা ঘোলাই ফেলে, তারা বলে যে ফরজ নামাজ মুনাজাত, সম্মিলিত মুনাজাতই বেদাত, এটা ভুল। আবার অনেকে মনে করে যে মোনাজাত করতেই হবে, এটাও ভুল। যদি আপনি তিনটা শর্ত আছে, তিনটা শর্ত যদি কোনো একটা পড়ে তাহলে বেদাত, অন্যথায় বেদাত হবে না। হঠাৎ আপনি 1-2 দিন ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করলেন, অথবা আপনারা কোথাও একত্রিত হয়েছেন, ওই যে আপনারা গেট টুগেদারে হবেন, তো মোনাজাত যদি করা হয় সম্মিলিত, এটা বেদাত হবে না। এটা কি হবে না? বিদআত হবে না। হ্যাঁ। তাহলে এমনি যদি কি করা হয়, সম্মিলিত মোনাজাত করা হয়, এটাকে বেদাত বলা যাবে না। তবে যদি 5 ওয়াক্ত নামাজের পর আবশ্যক মনে করা হয় যে দোয়া করতেই হবে, তাহলে বেদাত। তাহলে এটা হয় বিশেষ করে চট্টগ্রামের এই সাইডে, বুঝতে পারছেন? এখানে কি করা হয়, যতটুকু আমি শুনি, এখানে
একটু আবশ্যক মনে করা হয়, বা দোয়াকে খুব গুরুত্বের সাথে যে ফরজ নামাজের উপর করতেই হবে। কিন্তু আমাদের কুষ্টা টুষ্টা এইদিকে কিন্তু এরকম না, মাঝে মধ্যে করে করে না, ছাড়ে, সব রকমই আছে। যার কারণে এটাকে বেদাত বলা যাবে না। তাহলে যেখানে ওই শর্তটা পাওয়া যাবে তাহলে তখন বেদাত, এমনি স্বাভাবিকভাবে সম্মিলিত মোনাজাত বেদাত নয়। কথাটা বুঝেছেন ভাই? জি ওস্তাদ। আপনারা ওস্তাদ 5-10 যদি জন 5-10 ওস্তাদ জন বোন একত্রিত হয়েছেন, হয়ে মোনাজাত করলেন সম্মিলিত, এটা কি হবে না? বেদাত হবে না। জি হবে না। বলেন। ওস্তাদ যদি এমন হয় কোনো মসজিদে আবশ্যক না মনে করে 5 ওয়াক্ত নামাজের পরে মানে কোনোদিন বাদ যায় না সম্মিলিত মসজিদ করে, তাহলে কিছু সমস্যা হবে? এটা ছেড়ে দেওয়া, ওই ইমাম সাহেবকে বলা যে ঠিক আছে আপনারা সম্মিলিত মোনাজাত আবশ্যক মনে করেন না, তো মাঝে মধ্যে এটা ছেড়ে দিবেন। মাঝে মধ্যে কি করবেন? এটা ছেড়ে দিবেন। কারণ সাধারণ লোক তো অনেকে তো কোরআন হাদিস বুঝে না, তারা আবার মনে করবে হয়তো এটা মনে হয় এটা নামাজের অংশ। ঠিক আছে, এজন্য কি করা, ইমাম সাহেবকে বলা যে আপনি মাঝে মধ্যে কি করবেন? ছেড়ে দিবেন 1-2 ওয়াক্ত। তাহলে দেখেন, তবে আবশ্যক মনে না করে মাঝে মধ্যে সম্মিলিত মোনাজাত করলে বেদাত হবে না। কিন্তু এক্ষেত্রেও কয়েকটা বিষয় লক্ষণীয়। একটা হলো ফরজ নামাজের পর দোয়াকে জরুরি মনে করা। যদি কেউ ফরজ নামাজের পর দোয়াকে জরুরি মনে করে যে আমাকে দোয়া করতেই হবে, অনেকে দেখবেন ট্রেন চলে আসে তাড়াহুড়া করে, তাও দোয়া করে কেন আসে? যদি এরকম জরুরি মনে করে, অথবা দোয়াকে নামাজের অংশ মনে করে, যে দোয়া মনে হয় নামাজের অংশ, অথবা এছাড়া নামাজ পূর্ণ হয় না আকীদা রাখে, যে দোয়া যদি না করা হয় তাহলে নামাজ পূর্ণ হয় না, এই তিনোটার কোনো একটা যদি পাওয়া যায় তাহলে বেদাত হবে। এই তিনোটার কোনো একটা যদি পাওয়া যায় তখন দোয়া করা কি হবে? বিদআত হবে। তাহলে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতকে যদি আবশ্যক মনে করা হয় তখন বেদাত। আর আবশ্যক না মনে করে যদি 1-2 দিন এমনি করে, মাঝে মধ্যে করে, ছাড়ে, তাহলে এটা বেদাত হবে হবে না। না। যদি এই তিনটার শর্ত যদি পাওয়া যায়, অর্থাৎ এই তিনটার কোনো একটা যদি মনে করা হয়, তখন আবার কি হবে? বিদআত হবে। বেদাত হবে। খেয়াল আছে? মনে থাকবে ভাই? জি ওস্তাদ। তাহলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজের পরে দোয়া করেছেন কিনা? হ্যাঁ, হাদিস শরীফের ভিতরে আছে আন কাতিবিল মুগীরাতি রাদিয়াল্লাহু আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি সলাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষে, ফরজ নামাজের শেষে কি করতেন? দোয়া দোয়া করতেন। আল্লাহ রাসূল ফরজ নামাজের শেষে কি করেছেন? দোয়া করতে। দোয়া করেছেন। এরপর অন্য এক হাদিসে আছে, হযরত মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দেখলাম তিনি এক ব্যক্তিকে নামাজের ভিতরে হাত তুলে দোয়া করছেন। এক ব্যক্তি নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতে দেখছে। যখন লোকটি নামাজ শেষ করলো তখন তিনি তাকে বললেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার আগে হাত তুলে দোয়া করতেন না। তাহলে কি বললো দেখেন, দেখি লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সলাতি, যে আল্লাহ রাসূল নামাজ শেষ না করে হাত তুলে দোয়া করতেন না। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের শেষে হাত তুলে দোয়া করেছেন? আগে করেননি। জি, আগে করেন, নামাজ শেষ হওয়ার আগে করেন নাই। হ্যাঁ, নামাজ শেষের আগে করেননি, নামাজের শেষে করেছেন না হাত তুলে। হ্যাঁ হ্যাঁ, তো অনেকে শেষের বলে কথা থাকে বলা যে হয়েছে। হাত তুলে দোয়াই করায় বেদাত, হাত তুলে দোয়া করাই বেদাত। তাদের কথাটাও কি ভুল? তাহলে হাত তুলে দোয়া করা প্রমাণিত আছে, আবার ফরজ নামাজের পরে দোয়া করার কথাও কি আছে? প্রমাণিত। প্রমাণিত আছে। আর এক হাদিসে আছে যে দেখেন, আতা রাজুলুন আরাবিয়্যুন মিন আহলিল বাদবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ, যে একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রসুলের কাছে জুমার দিন আসলেন, আসে বললেন জিনিসপত্র, পরিবার, মানুষ সবাই ধ্বংস হয়ে গেছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত উত্তোলন করে দোয়া করলেন। আল্লাহ রসুল উভয় হাত উত্তোলন কি করলেন? দোয়া করলেন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ রসুল দোয়া করার উদ্দেশ্যে উভয় হাত উঠাইলেন। কে দোয়া করার জন্য তাহলে উভয় হাত উঠাইছেন আল্লাহ রসুল? জি। হ্যাঁ। ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা হু ইয়াদউন, আল্লাহ রসুলের দোয়া দেখে দেখে সাহাবে কেরাম যারা ওখানে ছিল তারাও হাত তুলে আল্লাহ রসুলের সাথে দোয়া করা শুরু করে দিলেন। তারাও আল্লাহ রসুলের সাথে হাত তুলে কি করে দিলেন? দোয়া করে শুরু করে দিলেন। তো কি সম্মিলিত মোনাজাত আছে? একসাথে আছে। দোয়া, কয়েকজন মিলে একত্র হয়ে দোয়া। তো এখানে অনেকে আমরা যেটা ভুল করি, যে ইমাম সাহেব বলতেছে আর আমরা খালি আমিন আমিনই বলি, এটাও হাদিসে আছে। তো আমরাও কি করব? ইমাম সাহেবের আমিন বলবো, পাশাপাশি আমরাও নিজ নিজ দোয়া করব। আমরাও কি করব? নিজ নিজ দোয়া করো। জি। তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াকে যদি আবশ্যক মনে করা হয় তখন বেদাত হবে, অথবা নামাজের যত অংশ মনে না করা হয় তাহলে বিদআত হবে, অথবা যদি এমন আকীদা রাখা হয় যে দোয়া যদি না করি তাহলে নামাজ কবুল হবে না, নামাজ পূর্ণ হবে না, তাহলে কি হবে? দোয়া করাটা বিদআত হবে। আর এছাড়া যদি এমনি এমনি দোয়া করা হয় তাহলে এটা বেদাত হবে না। এছাড়াও আরো কিছু বেদাত আছে,
যে মসজিদে হারাম বা মসজিদে নববী থেকে অনুরূপভাবে কবরস্থান থেকে পশ্চাৎ দিক দিয়ে বের হওয়া, পশ্চাৎ দিক হয়ে বের হয়ে আসা, আপনার পিছন দিক দিয়ে বের হওয়া। এই যে পশ্চাৎ দিক মানে কি, পিছন দিক দিয়ে হাঁটা, বুঝতে পারছেন? এটা দেখবেন বিভিন্ন মাজারে গেলে কবরের দিকে কি দেয় না, পিছন সাইড দেয় না, এটাও বেদাত। এটাও কি বেদাত। বলেন, আমি আপনাদেরকে বলি, আপনাকে উদাহরণস্বরূপ, আপনার কোনো উস্তাদ বসে আছে, তাহলে আপনি কি পিছন সাইড দিবেন না তার দিকে যখন চলে আসবেন? হ্যাঁ, আজি আচ্ছা, উঠে আসার সময় হ্যাঁ দিব। দিবেন। তাহলে বেঁচে থাকা মানুষ বেশি সম্মানিত না মারা গেলে মানুষের সম্মান বাড়ে, কোনটা? বেঁচে থাকা মানুষ সম্মানিত। বেঁচে থাকা মানুষকে আপনি ওই পীর সাহেবকে আপনি পিছন সাইড দিয়ে হয়ে বের হয়েছেন, আর যখন মারা গেছে তার কবরের দিকে পিছন সাইড দিবেন না, তো এটা বেদাত হবে না? এটা কেমন ধরনের কথা? তো এটাও কি হবে, বেদাত হবে। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চোখে মুখে বৃদ্ধাঙ্গুলি বোলানো, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে চোখে মুখে কি হয়, আঙ্গুল বোলায়, এটাও কি হবে, বিদাত হবে। যে মসজিদ বা মাজার দেখলে হিন্দুদের মতো হাতে মুখে বা কপালে হাত লাগানো, তাহলে মসজিদ বা মাজার দেখলে অনেকে হিন্দুদের মতো চুমা খায়, এরকম মাথায় বা চোখে হাত বোলায়, তো এটাও কি হবে, বিদাত হবে। বেদাত হবে। অনেকে দেখবেন আপনার যখন হলো আজান দেয়, আজান দেওয়ার সময় যখন আল্লাহ রসুলের নাম বলে তখনও কি করে, চোখে মুখে কপালে হাত লাগায়। হাত বোলায়, এটাও কি হবে, বেদাত। মসজিদ বা মাজার দেখলে হিন্দুদের মতো হাতে মুখে ও কপালে হাত লাগানো, বুঝতে পারছেন? হিন্দুদের মতো হাতে মুখে কপালে হাত লাগানো, এই জাতীয় কি হবে, বিদাত হবে। বেদাত হয়। তেমনি ভাবে নামাজের পর মুসাফা মুয়ানাকা বা কুলাকুলি করার প্রচলন, তো এটা এমনি স্বাভাবিক, আপনি দেখা হয়েছে বহুদিন পরে, আপনি মুসাফা মুয়ানাকা তখন করতে পারেন। তো নির্দিষ্ট করে সময় আছে যে নামাজের পরেই করতে হবে, ঈদের নামাজের পরেই করতে হবে, এই প্রথাটাও কি হবে, বেদাত হবে। এগুলো আমরা পরিহার করা চাই, এগুলো কি করা চাই, পরিহার করা চাই। জানাজার পর সমবেত দোয়া করা বিদআত, জানাজার নামাজের পর সমবেত দোয়া করা কি বিদাত। আমাদের মিরপুরে শাহ আলী মাজারে দেখলে অনেকে চোখে মুখে বৃদ্ধ আঙ্গুল ছোঁয়ায়। জি জি, শাহ আলী মাজারে বেশ কয়েকবার যাওয়া হয়েছে আর কি। মিরপুর আকবর কমপ্লেক্স কিন্তু শাহ আলী মাজারের পাশে আর কি, আকবর কমপ্লেক্সে শাহ আলী মাজার নিকটে। তো দেখবেন ওই জায়গায় তো ওরকম কি হয়, ভণ্ড ফকির কত আছে, শাহ আলী মাজারে অনেক জায়গায় ওরকম মাজারে কি আছে, অনেক আছে। জি, জানাজার পর সমবেত দোয়া করা বিদআত, তবে দাফনের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে। অনেকে জানাজার নামাজের পর দোয়া করে, জানাজার নামাজ না, মৃত ব্যক্তিকে দাফন কাফনের পরে, মৃত ব্যক্তিকে দাফন কাফনের পরে তখন আপনি দোয়া করতে পারবেন, মৃত ব্যক্তিকে দাফন কাফনের পরে দোয়া করতে পারবেন শেষে, কিন্তু জানাজার পরে কি করা যাবে না, দোয়া করা যাবে না। এরকম কি করা যাবে না, দোয়া করা যাবে না। না। তো তাদের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জায়গায় জমি কিনে কিনে তাদের দুর্গ তৈরি করা, দুর্গ দাফনের পর কবরের কাছে আজান দেওয়া, অনেক কোন কোন এলাকা থাকতে পারে দাফনের পর কোন কোন কি করা, আজান দেওয়া। তো এই সমস্ত বিষয়গুলো বেদাত। সর্বশেষ আমরা যে আলোচনা করব, আসলে বেদাত বলতে এখানে বেদাত, বেদাতের গুনাহ হবে, তবে কিছু বেদাত আছে ঈমান নষ্ট হয়ে যাবে, ওই বেদাত আপনাকে কাফের বানাই দিবে। কিছু বেদাত আছে, আর কিছু বেদাত আছে যেগুলো গুনাহ হবে কিন্তু কাফের বানাবে, গুনাহ হবে কিন্তু কি হবে না, কাফের হবে না। হ্যাঁ। তাহলে এই যে এগুলো এগুলো যেগুলো কিছু আছে যে আপনি চোখে মুখে যদি হাত বোলান টুলান, এগুলো গুনাহ হবে, বিদআত হবে, কিন্তু এর দ্বারা কাফের হবে না। আর কিছু আছে কাফের হবে, অর্থাৎ কিছু বেদাত যেমন মনে করেন আপনি মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি দরুদ পড়ি আল্লাহ রাসূল এখানে চলে আসেন, এই জাতীয় কিছু যদি মনে করে তাহলে এটা কি হয়ে যাবে, বিদাত আবার ঈমান কাফের নষ্ট হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু স্বাভাবিক যে বিদআত গুলো আছে এগুলো, যেমন ভাবে আপনি সেজদা করলেন পীর সাহেবের, এখানে কি হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে কাফের। যাবে। হ্যাঁ, এমন আর কি। কিছু বেদাত আছে যেটা কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, আর কিছু বেদাত কুফরি পর্যন্ত পৌঁছে না কিন্তু গুনাহ হয়। জি, ঠিক আছে, তাহলে আজকের আলোচনার পরে আপনারা যদি কোনো যদি কি থাকে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। উস্তাদ, এমন যদি হয় যে ঈদের নামাজের পরে মুসাফা বা মোনাকা করা অনেক সওয়াবের কাজ মনে করে যদি কেউ করে জি জি, তাহলে এটা বেদাত হবে, জি বেদাত হবে। সওয়াবের কাজ মনে করে করা নির্দিষ্ট দিন, এটা কি হবে, বিদাত হবে। হ্যাঁ, এগুলো করবেন না। ওদের বলবেন যে ভাই নির্দিষ্ট দিন কেন, এমনি তো এগুলো মুসাফা মুয়ানাকা তো এমনি করতে হয়, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হইলে। উস্তাদ, ঈদের নামাজের পরে তো মুসাফা করা হয়, আর আমাদের এখানে মসজিদে ফজর ও আসরের পরে জুমার সালাতের পরে মোনাজাত করে সব সময়।
1-2 ওয়াক্ত মোনাজাত করলে সমস্যা নাই, যেটা আবশ্যক মনে করে মোনাজাত করা জিজ্ঞাসা করবেন যে আসলে আবশ্যক মনে করে কিনা বা নামাজের অংশ মনে করে কিনা। যদি এমন মনে করে তাহলে বেদাত হবে, আর যদি এমন মনে না করে তাহলে বেদাত হবে না। মোগল শাসকরাও নেই, এখন তারা ধীরে ধীরে তাদের শাসন করছে। আর বিভিন্ন যত ধর্ম আছে, হিন্দু, শিখ, মারাঠা, যাই বলেন না কেন, বিভিন্ন সূরা পড়ে খতম পড়া কি জায়েজ? হ্যাঁ, আপনি সূরা পড়তে পারেন, সমস্যা নাই। বিদাতি কার্যক্রমে পাওয়া খাবার খাইলে কি গুনাহ হবে? খাবার খাবেন না। বিদাত থেকে কোনো অনুষ্ঠান হয়েছে, এই খাবারগুলো এড়াই চলবেন, খাবেন না। মৃত ব্যক্তির জন্য মৃত্যুর দিন যদি তার জন্য কোরআন পড়ি তাহলে কি গুনাহ হবে? না না, কোরআন পড়তে পারেন। মৃত্যুর দিন কেন, এমনি যে কোনো দিনই কোরআন পড়তে পারেন, এটা সমস্যা নাই। উস্তাদ, কবরে গাছ লাগানো কি জায়েজ? কবরে গাছ লাগানো জায়েজ আছে। উস্তাদ, কেউ মারা যাওয়ার পর কোরআন শরীফ পড়তে বললে তখন যে পড়বে তারও কি গুনাহ হবে? না না, মারা গেলে পড়তে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে, আমি বলি নাই তো পড়তে পারবে না, তবে পড়ায়ে তাকে খাওয়াইতে পারবেন না। এমনি বললেন যে ভাই কোরআন শরীফ পড়েন, তো তাকে খাওয়াইতে পারবেন না বা টাকা দিতে পারবেন না, এক কথা বিনিময় দিতে পারবেন না। পড়তে তো বলতে পারবেন। নামাজ শেষ বৈঠকে দোয়ায় মাসুরা পড়ে কোরআনে অন্য কোনো দোয়া বা আরবিতে যে কোনো দোয়া পড়া কি বেদাত হবে? না না, এটা বেদাত না, আপনি পড়তে পারবেন। উস্তাদ, মৃত ব্যক্তির সওয়াবের জন্য কোরআন পড়া যাবে না? আবারও বলতেছি ভাই, একটু আমার সাথে কথা বলেন দেখি আমি কি বলেছি এখানে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরআন পড়তেই কি নিষেধ করেছি? না। খাওয়াইতে নিষেধ করেছি, কোরআন পড়ায় খাওয়াইতে নিষেধ করেছি। টাকা দিতে, যে চট্টগ্রামে শুনেছি যে 10,000, 20,000, 1 লাখ টাকা এমন দেয়, যে বাবার খতম দিবে, নিয়ে আসে তাদের কি করে, একটা খতম দেওয়া 1 লাখ টাকা দিয়ে দেয়, এইগুলো বেদাত। বুঝতে পারছেন? আমি এগুলো করতে নিষেধ করি। এমনি কোরআন পড়তে তো পড়াইতে তো নিষেধ করি না। আমি বললাম যে ভাই আমার দাদা মারা গেছে, আপনি 1 খতম কোরআন পড়াই দেন, বলতে পারেন, সমস্যা নাই। এটা তো বেদাত না। উস্তাদ, ফরজ নামাজের পর নিজ নিজ দোয়া করা যাবে? জি উস্তাদ, দেখা যায় মাইয়াতকে যেখানে গোসল করানো হয় সেখানে 3 দিন বাতি জ্বালানো হয়, এটা কি ঠিক? না না, এটা ঠিক না। খতম পড়ে বা সম্মিলিত দোয়া করা হয়, এটা কি জায়েজ? জি, এটা জায়েজ। কালিমা খতম দেয়, এটা কি কারোর জন্য উদ্দেশ্য করে হুজুর পড়ায়া খাওয়া নিয়েও কি বেদাত? জি জি, পড়ায়ে খাওয়ানো বেদাত হবে, পড়ায়ে খাওয়ানো বেদাত। আপনি খাওয়াইলে এমনি খাওয়াবেন। ওস্তাদ, আমাদের এলাকায় মারা যাওয়া 4র্থ দিনে মিলাদের আয়োজন করে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা কি বেদাত হবে? জি জি, এটা বেদাত হবে, এটা বেদাত হবে। এটা 4র্থ দিনে উপলক্ষে যে করছে, এটা করা যাবে না। মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন পড়ানো জায়েজ হবে এবং নাস্তা করানো জায়েজ হবে? নাস্তা করাবেন না, এমনি আপনি কি করাবেন, কোরআন পড়াবেন, কোরআন পড়াইতে পারেন। মৃত ব্যক্তির উদ্দেশ্য ওই দিনে না, আগে পরে করবেন, দিন উপলক্ষে কোনো করবেন না। কোরআন পড়বে, তাকে দাওয়াত দিলে সে কি খেতে পারবে? না না, খাবে না, কোরআন পড়লে আর খাবে না। একজন জন্মদিন উপলক্ষে হুজুর এনে খতম করে খাওয়াই আর হাদিয়া দেয়, এটা কি বেদাত? না হ্যাঁ, এটাও বেদাত হবে, এটা করা যাবে না, এটা করা যাবে না। উস্তাদ, মুর্দাকে কবর দেওয়ার পর কবরের উপর পানি ছিটাই কেন, বা মাথা থেকে মাথা পর্যন্ত, পা থেকে? আলাদা একটা হাদিস আছে, এটা আমি পরে বলবো ইনশাল্লাহ, পরে কোনোদিন যদি সময় হয় বলা যাবে ইনশাল্লাহ। জানাজার পরে কি দোয়া করা যাবে না? না, জানাজার পরে দোয়া করা যাবে না, দাফনের পর দোয়া করতে পারবেন, দাফন কাফনের পরে দোয়া করতে পারবেন। সালাতুত তাসবিহ পড়া যাবে কি? জি জি, সালাতুত তাসবিহ পড়া যাবে। মৃত ব্যক্তির জন্য কোরআন পড়ালে মৃত ব্যক্তি কি কোনো সওয়াব পাবে? জি জি, সওয়াব পাবে। আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পাঠ করলে কি বেদাত হবে? জি, এটা আল্লাহ রাসূলের নাম শুনে দরুদ পাঠ করবেন না, পরে পাঠ করবেন, আজানের পরে। খুতবার সময় কি করা যাবে? খুতবার সময় উস্তাদ, শুধু শুধু কেউ কোরআন পড়তে চায় না, তো এক্ষেত্রে খাওয়ানো বা টাকা দেওয়া যাবে? না না, যাবে না। কে যায় না বলেন? শুধু শুধু কোরআন কে পাঠ করতে যায় না? আমাদের বলবেন, আমরা কি পাঠ করি না? আমরা তো এমনি ফ্রি পাঠ করি। আমরা তো সেদিন বাড়ির থেকে আসার সময় একদম জোর করে টাকা দিবে, তা আমি টাকা নেই না। আমি বলছি, দেখেন কিছু দোয়া দরুদ পড়ে দিব, কোরআন পড়ে দিব, এটা আমি এমনি দেবো, আপনার টাকা দিলে আমার গুনাহ হবে, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি কোনো মসজিদে বা কোথাও দিয়ে দিয়েন। তো এই ইন্ডিয়া যখন দেখলো যে হিন্দুদের ক্ষেত্রে আমরা নিজেদের আওতামুক্ত করতে পারি বা এদেরকে আমরা যদি নিজেদের ঘরে বেরাতে পারি, তাহলে মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই। আরো অনেকে অনেক প্রশ্ন করেছে, আমরা এগুলো আই ফতোয়াতে করব, আমরা এগুলো আর উত্তর দেব না।
সময় নেই আমাদের এই পর্যন্তই। তো সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। আর আমাদের কিন্তু আজকে আকীদার শেষ ক্লাস, সামনে যে এক দুইটা ক্লাস হবে এগুলো পিছনের, বা কি ধরনের প্রশ্ন আসবে এগুলো আর কি উস্তাদ বা আমি বলে দেব, এই ধরনের আর কি। এজন্য আপনারা পিছনের গুলো পড়বেন। আর আপনাদেরকে বলতেছি, আগামী ফিকের ক্লাসটাও আমরা শেষে প্রথম 10টা মডিউল আমরা দেখে আসবো, বুঝতে পারছেন? এরকম আকীদারও আমরা প্রথম 10টা মডিউল আমরা কি করব, দেখে আসবো। বিশেষ করে যেই ভাই কথা বলবেন, তাকে অবশ্যই দেখতে হবে। আমি জিজ্ঞাসা করব যাতে করে বলতে পারেন, যাতে করে কি করতে পারেন। বলতে পারি। মাটি দেওয়ার পর দোয়া করা যাবে। জি জি। কারো এসএমএস দেখতে, সবাই ডাইরেক্ট মেসেজ দিছে আর কি, সেজন্য দেখতে পাননি আপনারা। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।